সীমান্তে সারি দিয়ে দাঁড়ানো পণ্যবাহী বড় বড় গাড়িগুলো দুলছে, কাঁপছে মাটি। এমনকি রাস্তার পাশে থাকা এলাকায় শুরু হয়েছে ধুলো ঝড়। ভালো করে ভিডিওটা দেখুন। এই কম্পনের তীব্রতায় রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন পণ্যবাহী গাড়ির চালকেরা। এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে এই ভিডিওটা কোথাকার। তাহলে শুনুন এই ভিডিওটা কোথাকার। আসুন আগে ভিডিওটা আপনাদেরকে দেখাই। ভিডিওটাকে খুব ভালো করে দেখুন, তারপর আপনাদের বলছি ভিডিওটা কোথাকার। এই ভিডিওটা ইরানের বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরের। ইরান এবং পাকিস্তানের সীমান্তবর্তী শহর এই জাহেদান। ইরানের এই শহরে ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 5। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। আসুন আপনাদের ভিডিওটা বরং ভালো করে দেখাই, দেখুন। প্রসঙ্গত বলি, ইরানের হাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইউরেনিয়াম মজুত রয়েছে এবং যে কোনো সময় পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে তারা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বা IAEA এর তরফে রাষ্ট্রসংঘে এই রিপোর্ট পেশ করা হয়। প্রসঙ্গত এই রিপোর্টটা আবার IAEA এই রিপোর্টটা তৈরি করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দেওয়া ইনপুটের ওপর ভিত্তি করে। তাই ইরানের এই পরমাণু বোমা বানানোর সম্ভাবনা উজ্জ্বল হতেই ইসরায়েল আর দেরি করেনি। বেছে বেছে ইরানের 3টে পরমাণু কেন্দ্র, জ্বালানি তেলের ভান্ডার এবং তেল সংশোধনাগারে মিসাইল হামলা চালায়। এদিকে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েলি সেনার হামলার পর ইরানে পর ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী শুধুমাত্র রবিবার 15 জুন ইরানের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোট 6টা কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে স্থানীয় সময় দুপুর 2:13 2:02 মাত্রার কম্পন হয় খোরাসান রাজাভির সাঙ্গানে। স্থানীয় সময় 2:13 2.5 মাত্রার কম্পন অনুভূত হয় আফগানিস্তানের কোয়ালায়। এরপর সকাল 10:24 কেরমানের ছাত্রুদে 3.4 মাত্রার কম্পন অনুভূত হয়। সকাল 7:11 সিস্তান বালুচিস্তানের নুসরাত আবাদে 4-এর কিছু ওপরে সেই মাত্রার কম্পন অনুভূত হয়। হরমুজগানের কং শহরে ভোর 3:45 নাগাদ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 3.5-এরও উপরে। হরমুজগানেরই রয়দার শহরে ভোর 2:15 যে কম্পনটা অনুভূত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 3। এই সমস্ত ভূমিকম্প 8 থেকে 13 কিলোমিটার গভীরে হয়েছিল, যা সাধারণত অগভীর ভূমিকম্পের শ্রেণীতে পড়ে। এই ধরনের ভূমিকম্প প্রায়শই খনি বা ভূগর্ভস্থ বিস্ফোরণের ফলেও হয়ে থাকে। আর এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে ইসরায়েল যেভাবে ইরানের ভূগর্ভস্থ স্থানে মিসাইল হামলা চালিয়েছে তার ফলেও এই ভূমিকম্পগুলি হয়ে থাকতে পারে। কিন্তু ইরানকে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে, কারণ অনেকবারই তাদের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ উঠেছে। বিশেষ বিষয় হলো যেসব এলাকায় এই ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যেমন সিস্তান বালুচিস্তান এবং কেরমান, সেগুলোকে কৌশলগত এবং সামরিকভাবে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষাও ভূমিতে কম্পন সৃষ্টি করতে পারে, যা সাধারণত ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়। এই কম্পনের তীব্রতা কম হতে পারে, কিন্তু যখন সীমিত এলাকায় বারবার ঘটতে শুরু করে তখন প্রশ্ন উঠতে শুরু করে স্বাভাবিকভাবেই। প্রসঙ্গত এই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল পাকিস্তানের বিস্তীর্ণ অংশ। অপারেশন সিন্দুর চলাকালীন ভারতীয় সেনার হামলার পর পাকিস্তানের এয়ারবেস এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটা এলাকায় পরপর ভূমিকম্প অনুভূত হয়েছিল। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের বালুচিস্তান, গিলগিট বাল্তিস্তান এবং
সিন্ধুর মতো অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হতে শুরু করে। এখন ইরানেও সেই একই ছবি দেখা যাচ্ছে। কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে উভয় দেশে একই রকমের আন্দোলন কেবল একটি কাকতালীয় ঘটনা হতে পারে না। কিছু বিশ্লেষক, এমনকি কিছু মানুষ বলছেন যে ভারত যদি পাকিস্তানের কোনো পারমাণবিক ডিপো বা বাংকারকে লক্ষ্য করে থাকে, তবে এটা সম্ভব যে ইরানও বিপদ বুঝতে পেরে তার অস্ত্র পরীক্ষা বা স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে ইরানের পূর্বাঞ্চলে অস্বাভাবিক তাপ এবং ভূমির নড়াচড়া লক্ষ্য করা গিয়েছে, যা বিস্ফোরণ বা ভূগর্ভস্থ নির্মাণের দিকে ইঙ্গিত করা হতে পারে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কিছু বলা যায়নি, তবে এই ইঙ্গিতগুলো আরও জল্পনা কল্পনাকে উস্কে দিয়েছে। আসলে আপনাদের দেখাই যে কিভাবে দূরে উঠেছিল মাটি। দেখুন। প্রসঙ্গত ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রই নয়, ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের বাইরেও কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলি হামলার পর। জানা গিয়েছে সেই কম্পনের মাত্রা রিক্টার স্কেলে ছিল 5। কিন্তু এই ভূমিকম্প সারা বিশ্বের নজর কেড়েছে। ইরানের প্রধান ইউরেনিয়াম কেন্দ্র নাতাঞ্জ থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত বদরুদ এলাকার এই কম্পন অনুভূত হয়েছিল। এর কয়েক ঘন্টা পরে 4.5 মাত্রার আরেকটা কম্পন অনুভূত হয়, যা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে ইরান এখনও স্পষ্ট করেনি যে এই ভূমিকম্পে তাদের পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ইরান কি পারমাণবিক বোমা তৈরি করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ইতিমধ্যেই ইরানের অস্ত্র গ্রেড ইউরেনিয়ামের মজুত নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক এক রিপোর্ট সংস্থাটি দাবি করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম মজুত করেছে। এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা উচ্চস্তরের বৈঠক করার কথা রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিবেদন যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এটা সমগ্র বিশ্বের জন্য সবথেকে বড় নিরাপত্তা সংকটে পরিণত হতে পারে। প্রসঙ্গত বলি, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান প্রতিপক্ষ এবং এর আগেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সাইবার আক্রমণ এবং গোপন অভিযান চালিয়েছে। গত বছর ইসরায়েল ইরানের ইস্ফাহান প্রদেশে অবস্থিত একটা S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করেছিল। এখন নাতাঞ্জের কাছে ভূমিকম্প বা বিস্ফোরণের খবরের পর এটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য নতুন বিপদের লক্ষণ হতে পারে। যদি প্রমাণিত হয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে, তাহলে সেটা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে। আমেরিকা ইতিমধ্যে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে তা আমেরিকা, ইসরায়েল এবং তাদের বন্ধু দেশগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে নাতাঞ্জে যদি কোনো গোপন পারমাণবিক পরীক্ষা বা বিস্ফোরণ ঘটে, তাহলে তা আন্তর্জাতিক শান্তিতে বড় আঘাত হানতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।